আজ সারাদিন জঙ্গলে গেলে কিছু শিকার ধরতে পারলে না? না ফাতেমা, আজও কিছু জোটেনি। জঙ্গল যেন একেবারে খালি হয়ে গেছে। এভাবে তো সংসার চলবে না। ঘরে চালও প্রায় শেষ হয়ে গেছে। চিন্তা করো না, আগামীকাল আরও গভীর জঙ্গলে যাব। গভীর জঙ্গলে যেও না, ওখানে নাকি অনেক বিপদ আছে। আমি সাবধানে থাকব, তোমাদের জন্যই তো এত কষ্ট করি। আল্লাহ তোমাকে রক্ষা করুন। তুমি ভালোভাবে ফিরে এলেই আমার শান্তি। দোয়া করো ফাতেমা, হয়তো আল্লাহ কাল আমাদের ভাগ্য বদলে দেবেন। এটা কেমন মিষ্টি ডাক! এমন শব্দ তো আগে কখনো শুনিনি। দেখি তো কোন পাখি ডাকছে। কি শিকারী, স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, আগে আমাকে এই জাল থেকে বের করো। তুমি কথা বলছো? তুমি কি কোনো জাদুর পাখি? না শিকারী, আমি কোনো জাদুর পাখি নই। আমি এক আশ্চর্য পাখি। আমাকে মহারাজার কাছে নিয়ে যাও, তাহলেই তোমার ভাগ্য বদলে যাবে। শিকারীর জাল থেকে সেই আশ্চর্য পাখিটাকে নিয়ে কাঠুরে আনন্দে নিজের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে সে পাখিটাকে তার স্ত্রীর সামনে দেখালো, আর অবাক হয়ে দুজনেই পাখিটার দিকে তাকিয়ে রইল। হাতে তো শুধু একটা পাখির খাঁচা। আজ আমি এমন শিকার ধরেছি যা পুরো রাজ্যের মধ্যে সবচেয়ে দামি। একটা পাখি আবার এত দামি কিভাবে? আশ্চর্য হচ্ছ কেন? আমি সাধারণ পাখি নই, আমি হীরামন। আর হ্যাঁ, আমি মানুষের মতো কথা বলতে পারি। আল্লাহ, সত্যি তো কথা বলছে। থামো, কোথায় যাচ্ছ? মহারাজ কি তোমার বন্ধু নাকি, যে ইচ্ছে হলেই মহারাজের সাথে দেখা করবে নাকি? প্রহরী, আমাকে মহারাজার কাছে নিয়ে যাও। আমি কথা বললে তিনি সব বুঝে যাবেন। পাখি কথা বলছে? আমি এক্ষুনি মন্ত্রীকে খবর দিচ্ছি। পাখিটা তো খুব সুন্দর, কিন্তু এর বিশেষ ক্ষমতা কি? আমি মানুষের মতো কথা বলতে পারি, আর সত্য কথা বলতে কখনো ভয় পাই না। অবিশ্বাস্য! শিকারী, তুমি এই আশ্চর্য পাখিটা কোথায় পেয়েছ? জঙ্গলে ধরেছি মহারাজ। শিকারী, এই আশ্চর্য পাখিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এই পাখিটা কিনতে চাই। মহারাজ, আপনি চাইলে আমি খুব আনন্দের সাথে এই পাখিটা আপনাকে দিতে পারি। এই পাখিটা সত্যিই অদ্ভুত। এ মানুষের মতো কথা বলতে পারে। মহারাজ, এই পাখিটাকে এত ভালোবাসেন কেন? একটা পাখি কি আমার জায়গা নেবে? না রানী, কেউ তোমার জায়গা নিতে পারে না। এই পাখিটা শুধু এক আশ্চর্য সৃষ্টি, তাই তাকে ভালো লাগে। কিন্তু আমার হৃদয়ে তোমার জায়গা সবসময়ই আলাদা। মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, তবু এই পাখিটাকে দেখে আমার মনে অদ্ভুত এক ভয় জাগে। যদি একদিন এই পাখিটাই আপনার সবচেয়ে প্রিয় হয়ে যায়? রানী, ভয় পেও না। একটা পাখি কখনোই আমার জীবনের রানীর জায়গা নিতে পারে না। তুমি আমার হৃদয়ের রানী, আর সেই জায়গা চিরকাল তোমারই থাকবে। রাজার মুকুট। ওহে ছোট্ট পাখি, বলো তো, এই খাঁচার ভেতর বন্দি হয়ে থাকতে তোমার কেমন লাগছে? মুক্ত আকাশে উড়তে ইচ্ছে করে না? রানী, বন্দি জীবন কখনো সুখের নয়, তবে মহারাজের ভালোবাসা আমাকে কষ্ট ভুলিয়ে দেয়। তোর এত সাহস? তুই আমার কাছে এসে রাজার ভালোবাসার কথা বলছিস? কে তোকে পাঠিয়েছে এসব কথা বলতে? আমার সামনে দাঁড়িয়ে এমন দুঃসাহস দেখাতে লজ্জা লাগলো না? জানিস না আমি এই রাজ্যের রানী? আর একবার যদি এমন কথা বলিস, তাহলে তোর এই ডানা নিয়ে এখান থেকে উড়েও যেতে পারবি না। রানীমা, রাগ করবেন না। আমি তো কোথাও থেকে পাঠানো নই, আমি তো এই প্রাসাদেই থাকি। আপনাদের কথা শুনেই মাঝে মাঝে কিছু বলি। আমি শুধু সত্য কথাই বলেছি। যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন রানীমা। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।